আমাদের যশোর যেহেতু কৃষি প্রধান অঞ্চল হয়, সবজির একটা বড় হিমাগার, দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ হিমাগার যাতে আমরা তৈরি পরিকল্পনা আছে কিনা। কৃষি প্রধান এলাকা যশোর, স্পেশাল কোল্ড স্টোরেজের একটা কমিটমেন্ট আমি করেছি। এটা আমি করেছি যদি আমরা নির্বাচিত হতে পারি, যেহেতু আমাদের এখানে তরি তরকারি একটা বড় চাহিদা, সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে এখানকার তরি তরকারি। আমরা বিশেষায়িত হিমাগর আমরা করতে চাই। যশোরে একটা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ আছে, সেই উদ্যোগটাও যদি পরিণতি পায় সে ব্যাপারেও আমরা ইনশাল্লাহ কাজ করব। আমরা বিশেষ প্রজাতির খেজুর গাছ লাগিয়েছিলাম যশোরের বিভিন্ন জায়গায়। তোমাদের যারা মুরব্বী তাদের কাছে শুনবে, ভালো প্রজাতির, এমনকি ভালো খেজুর হয় সৌদি আরব থেকে আলাদা চারা নিয়ে আসা হয়েছিল। একসময় আমরা তো খেজুরের পাটালি আমাদের বন্ধু, আমাদের টিচার্স, আমাদের ওয়েলউইশারদের কাছে পাঠাতাম। এখন তো এগুলো কমে গেছে। খেজুরের গুড়ের এখন এক চাহিদা আছে, ঐতিহ্য আছে। এটা অবশ্যই যদি আমরা করতে পারি সেটা ভালো হবে, আমরা এটা করবার চেষ্টা করব। আপনার দল ক্ষমতা আসলে যদি রাজনীতি ভার্সিটি ওপেন হয়, আপনারা কিভাবে রাজনীতি পরিচালনা করবেন এবং শিক্ষার্থীদের কতটুকু ইনশোর করবেন যে সঠিকভাবে রাজনীতি করে আসতে পারবে এবং সহাবস্থা কতটুকু থাকবে? হয় ছাত্র রাজনীতি যদি না থাকে একেবারেই থাকবে না। অতীতে ওই ভিসি সাহেবরা তলে তলে পৃষ্ঠপোষকতা করেছেন, এখনকার ভিসি সাহেব তলে তলে পৃষ্ঠপোষকতা করছেন। যদি ছাত্র রাজনীতি না থাকে অ্যাবসলিউটলি থাকবে না, যদি থাকে প্রকাশ্যে থাকতে হবে। বাট আই ক্যান অ্যাসিওর ইউ যদি ছাত্র রাজনীতি থাকে কিংবা না থাকে, ছাত্র দলের নাম ব্যবহার করে কেউ যদি সাধারণ শিক্ষার্থীদের উপর কোনো ধরনের নিপীড়নমূলক কাজ করতে চায়, এনি মোমেন্ট তোমরা আমাকে জানাবে, নিশ্চিত থাকতে পারো তাকে আইনের আওতায় আনবো।